সকাল থেকে দুপুর সময়টা যেন একেবারেই থামতে চাইছিল না। ঘুমিয়ে এবং ফোন দেখে কাটিয়ে দিলাম পুরোটা দিন। কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কারখানাতে কোনো কাজ হয়নি ঠিকই, কিন্তু মনটা একদম হাঁপিয়ে উঠেছিল। তাই তো বেরিয়ে পড়লাম। সূর্যটা একদম ডুবু ডুবু সেই সময় এসে পৌঁছালাম আমার প্রিয় ক্যাম্পাসে। আর ক্যাম্পাসে ঢুকতেই সামনে দেখছিলাম কিছু কালারিং ফুল, লাল, বেগুনি এবং বাদামি রঙের কিছু ফুল। ফুল আমার বরাবরই খুবই পছন্দের। আমার মনে হয় প্রতিটা মেয়েরই ফুল খুব পছন্দের, তাই ফুল দেখলে আমরা সেখানে গিয়ে একটু ছবি না তুলে পারি না। হঠাৎ করে ক্যাম্পাসের মেইন গেটের সামনে এসে থামলো একটি ইলেকট্রনিক মাইক্রোবাস। এই হচ্ছে আমাদের প্রিয় ডায়না চত্বর, যে কিনা নিজের অজান্তেই হাজারো প্রেমের সাক্ষী। মোবাইলের এই যুগে বিকেলবেলা বাচ্চাদেরকে মাঠে খেলতে খুব কমই দেখা যায়, কিন্তু আমাদের ক্যাম্পাসে এই প্রচলনটা এখনো রয়েছে। ডায়না চত্বরের অপর পাশের এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম, কারণ সামনেই আমার ফ্রেন্ডরা রয়েছে। এই হচ্ছে আমাদের বটতল, যেখানে কিনা আড্ডা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, মেলা সবকিছু হয়। আমরা তিন বান্ধবী এখানে পা দুলিয়ে দুলিয়ে বসেছিলাম, বাট রানী একটু রাগ করেছিল, তাই সে পা দোলাবে না, আমাদের সাথে অভিমান করেছে। আমরা যেখানটাতে বসেছিলাম তার ঠিক সামনের ভিউটা ছিল এইরকম। সন্ধ্যা হয়ে গেলে আমি বাসায় চলে আসি, আর বাসায় এসে আমি এই কেকটা খেয়েছিলাম। মিষ্টি খাওয়ার পরপরই আমার একটু ঝাল খাওয়ার ক্রেভিংস ওঠে, তাই আমি এই কোরিয়ান নুডলসটা বানিয়ে নিয়েছিলাম। এটা ভীষণ ঝাল ছিল, একেবারে আমি যেমনটা খেতে চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছিল। রাতের জন্য আমি এখানে আম দিয়ে ডাল রান্না করেছিলাম। আম দিয়ে ডাল আমার খুবই পছন্দের। আমের দিন আসলে আমি প্রায় এই ডালটা রান্না করে খাই। ডালের কালারটা এখানে ভিডিওতে খুব একটা ভালো আসেনি, বাট খেতে খুবই মজা ছিল। আর সাথে করেছিলাম একটা বেগুন ভাজি। বেগুন ভাজিতে আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই মজা হয়নি। দুপুরবেলা আপু দুইটা ভুট্টা নিয়ে এসেছিল। এই ভুট্টাগুলোকে এখন আমরা পুড়িয়ে খাবো। ভুট্টা পোড়ানোর জন্য এখানে প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। খুব বেশি কিছু না, একটু সরিষার তেল, মরিচের গুঁড়া এবং একটা লেবু, আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ। ভালো করে মশলা মাখিয়ে এটাকে আমি একটু চুলার উপর সেঁকে নিচ্ছিলাম। এখন এটাকে উল্টে পাল্টে সেঁকে নিলেই হয়ে যাবে আমার ভুট্টা পোড়ানো। পোড়ানো শেষ করে খাওয়ার আগে একটু লেবু মাখিয়ে নিচ্ছিলাম। বিশ্বাস করেন ভাই, এত সহজ রেসিপিতে ভুট্টা পোড়ানো যে এত মজা হয় আমার আগে জানা ছিল না। আমি আমার লাইফে একবারই ভুট্টা কিনেছিলাম, বাট তারপরে আর আমি ভুট্টা কেনার সাহস পাইনি, কারণ ওইটা কিনে আমার ফেলে দিতে হয়েছিল। এখন থেকে তো আমি এইভাবেই ভুট্টা খাবো। যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফেজ।